মহিলাদের সাথে অবৈধভাবে মেলামেশা করলে আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ হবে। না না না, শুধু মেলামেশা করলে জিনা হয় না, মহিলাদের দিকে আপনি যদি আপনার চোখ দিয়ে তাকায় থাকেন, আল্লাহর নবী কয় চোখের জিনার গুনাহ হয়। চোখ দিয়ে বেরিয়েতের দিকে তাকাইলে আমলনামার মধ্যে আপনার জিনার গুনাহ হবে। আপনি যদি আপনার পাও দিয়া কোনো মহিলাকে দেখার জন্য হাইটা হাইটা যান, ছেলেরা যারা স্কুলের সামনে কলেজের সামনে দাঁড়ায় থাকে, এরার পায়ের জিনার গুনাহ হয়, পায়ের জিনার গুনাহ হয়। আপনারা যারা নারীদের বেপরদা, নারীদের কানের কথার আওয়াজ শুনতে চান, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা। যারা মহিলাদের সঙ্গে মুখ দিয়া কথা বলে, আপনাদের মুখের জিনা হয়, মুখের জিনা। এজন্য দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা বেশি কথা কয় না, অল্প কথা ইশারা ইঙ্গিতে বোঝায় দেয়। বেশি কথা বললে আমলনামার মধ্যে গুনাহ বেশি হয়। এজন্য আল্লাহর নবী কয় মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা চুপ থাকবেন দূরের কথা, চা দোকানে গেলে চায়ের মধ্যে চুমুক দেন একটা, 10টা মানুষের নামে গীবত কয়। চায়ের মধ্যে চুমুক দেয় একটা, মানুষের নামে পরভাবে গীবত করতে থাকে। আবার মুখে সিগারেটের টান দেয়, মানুষের নামে গীবত করে। আপনারা কোন এমন কোন একটা মৌলবী, কোন একটা বুড়া আপনার এলাকাত নাইও। পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মহিলা থেকে শুনেন, মহিলা কিন্তু ওই পুরুষ আল্লাহর ওলির সামনেও যায় নাই। কি সামনেও যায় নাই? ও মা বোনেরা, আপনারা যদি আপনাদের চেহারা সুরত পুরুষ মানুষটা দেখান, বেপরদার কারণে দুজকে যাবেন। আল্লাহ কোরআনে কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি দিবা তাহলে তোমাদের নারীরা বেপরদা হবে, ইফতিজিংয়ে শিকার হবে। এই পর্যন্ত যত মাইয়া দর্শন হয়েছে, দর্শন হওয়ার পেছনে কারণ হলো এটা বেপরদা। এটা চেহারা দেখছে, এটার মাজা দেখে কাপড় পরছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পর্দাওয়ালা মাইয়াদের চেহারাও দেখে না, এদের প্রতি বেড়াইত মানুষ খারাপ নজরে তাকায় না। এজন্য আপনি আপনার মাইয়াটারে পর্দা করাইবেন। আল্লাহর নবী কয় একটা মাইয়ার কারণে, একটা নারীর কারণে 7 জন পুরুষ মানুষ দুজকে যাইব। এই হাদিস শরীফটা শুই না ওয়াজ খতম, খালাস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছে একটা মেয়ের কারণে কয় প্রকারের মানুষ জাহান্নামে যাবে। আসতে কইছেন আপনারা, এই ওয়াজ এই ফল আপনাদের উপরে, ওয়াজ এই পড়ল আপনাদের উপরে। কেন শোনেন? 4 প্রকারের মানুষ দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা মেয়ে জন্ম দিয়েছেন, যারা মাইয়া আছে শুনেন, যারা মেয়ের বাবা। নবী আমার কয় ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, ওই মাইয়া বেপর্দা চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই মাইয়াটারে, বাবাটারে দোজখে দিব। আপনি মনে করতেছেন মেয়ে জন্ম দিয়েছেন, নবী কইছে একটা মাইয়া যার তার একটা জান্নাত, 2টা মাইয়া যার তার 2টা জান্নাত, 3টা মাইয়া যার সে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। তো মাইয়াটা বেপরদা ঘুরবো, আর আপনি চিন্তা করতেছেন আপনি নবীর লগে জান্নাতে থাকছেন, আপনি শৈশার মধ্যে পদ্ম ফুলের আশা করতেছেন। না 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 না, আপনি আপনার মাইয়াটার কারণে জান্নাতে যাইতে চাইলে আপনি আপনার মাইয়াটারে পর্দা করানো লাগবো। স্কুলে পড়ান অসুবিধা নাই, মাইয়াটারে বুরকা পরে পাঠান। বাজারে পাঠাইবেন অসুবিধা নাই, আপনি আপনার মাইয়াটারে বুরকা পরে পাঠাইবেন। ও বাবারা শুনেন, বাবারা এবার যারা মেয়ের ভাই আছেন, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের বোনেরা যদি বেপরদা ভাবে চলাফেরা করে, তাহলে ওই ভাইটা বোন বেপরদা চলার কারণে দুজকে যাবে। এবার আপনারা আপনাদের বোনদেরকে পর্দা করাইবেন। এবার যারা বিবাহ করছেন, যারা বউ আছে, মনে হয় না পোলাপন ছাড়া এখানে বেশি মানুষ আছে, আবিয়াতা মানুষ। আল্লাহর নবী কয় যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে তার স্ত্রী। কেন রে, কেন আপনি আপনার স্ত্রীটারে পর্দা করান না? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আপনি বিয়াটা কইরা সারেন না, হুন্ডার পেছনে লইয়া লইয়া আপনি আপনার বউরে নিয়ে ঘুরান। আপনি আপনার বউরে আদেশ দেন আপনার ছোট বাইরে বাদ বেড়ে দেওয়ার লাগিয়া,
আরে নবী বলছে একটা মহিলার জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য। আর আপনার বই দেবরের লগে কত সুন্দর ফষ্টি নষ্টি করে, দেবরের লগে বিয়ার মধ্যে নাচানাচি করে, দেবরের গায়ে হলুদের মধ্যে গায়ে হলুদ লাগাইতে উঠা যায়। আল্লাহর নবী কয় একটা কালসাফের মতো হইল একটা মহিলার জন্য তার দেবর। এ মহিলারা দেবরের সামনে যাইতো সাবধান। আল্লাহর নবী কয় একটা দেবর হইল একটা ভাবির জন্য কালসাফের মতো। কালসাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা দেবরের সামনে গেলে মহিলা তেমন মারা যাওয়ার মতো। ও মহিলা, তুমি যদি তোমার দেবরের সামনে যাও, যদি ফষ্টি নষ্টি করো, যদি খারাপ ব্যবহার করো, তাদের সঙ্গে ব্যবহার আচার আচরণ উল্টা পাল্টা করো, বাদ বেড়া দিতে দেয় বা সিমরাও মারো, গুতা মারো, দেখবে এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। এজন্য যাদের স্ত্রী ব্যাপারটা চলে, আপনারা নামাজ পড়েন লাভ হবে না, রোজা রাখেন লাভ হবে না, কারণ নামাজ পড়েন আপনার ঘর ঠিক নাই। এই কথা বলেন না কেন? ও সন্তান, এখানে আমরা যারা আছি আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কি না? একটা মায়ের কারণে সন্তান দুজকে যাবে। আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, পর্দা না করে, ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এজন্য মাকেও পর্দা করানো লাগবে। মা বুড়া হয়ে গেছে মনে কইরা আপনি আপনার মারে ছাইরা দিয়ে রাখলেন, না 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 সন্তান না, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকা লাগবে। আপনি আপনার আম্মা জানরেও পর্দা করাইবেন, দেখবেন আপনি আম্মা জানরে পর্দা করাইলে আপনি জান্নাতে যাইবেন। বোরকা পরাইবেন, মাইয়া ছোট বোরকা পরায় অভ্যাস করবেন, মাইয়া ছোট এখন থেকে পর্দা করে অভ্যাস করাইবেন। পর পুরুষের সামনে যাইতে দিবেন না, দেখবেন আপনি আপনার মাইয়া বিয়া দেওয়ার লাগা পুরুষ মানুষ তালাশ করা লাগবো না। মাইনছে কইব শুনছে আব্দুর রহিমের একটা মাইয়া আছে কিন্তু কোনোদিন দেখছি না, এই মাইয়াটারে দেখতে পারো, এই মাইয়াটা ভালো হইব, এমন ভাবে তালাশ করে আপনার মাইয়া এমনি উড়ে নিয়ে যাবে। ও মুসলমান, কেন রে, কেন আপনি এগুলা করেন না? আর এখনকার যুগের মহিলারা বোরকা পরে, সত্য কথা, এ বোরকা পরলে যে কথা, না পরলে একই কথা। এটা বোরকা ফইরা যেমন থাকে, না ফইরা এমনই থাকে। মহিলা বোরকা পরলে যেমন দেখা যায়, উলঙ্গ থাকলে আরো ভালো দেখা যায় তো, কারণ এটা বোরকা পরলে শরীরের সর্বাঙ্গ ম্যাপ করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন বোরকা, এটারে বোরকা কয় না, বোরকা কয় না, এটারে বেহায়াপনা কয়, বেহায়াপনা। কেমনে গো মা এমন বোরকা পরে? আপনি বোরকার কারণে দোজখে যাইবেন, বোরকার কারণে জান্নাতে যাইবেন। তবে বোরকা হবে দুই রকমের। এমন বোরকা পরবে যে বোরকার কারণে আপনার শরীর ম্যাপ করা যাবে না, আর আপনি বোরকা পরেন বোরকার কারণে আপনার শরীরের সর্বাঙ্গ টাইপ করা যায়, ম্যাপ করা যায়। মা গো মা, সাবধান হয়ে যান, এমন বোরকা পইরেন না। আবার অনেক মহিলারা জামা কাপড় যে সেলাই করে, জামা কাপড় অনেক টাইট ফিটিং করে। আমি ওই দিন আমার এক ভাইয়ের দোকানে গেলাম, কুমিল্লা খন্দকার হক টাওয়ারের মধ্যে 6 তলার উপরে লিফটের পাশে। আমি আমার ভাইয়ের দোকানে যেয়ে কইলাম, ভাইজান এই যে ফুরান জামা এটা দিয়ে কাজ করেন? বলে ভাই 1 মাস আগে বেডি সেলাই করে নিছে, বেডি নাকি স্লিম হওয়ার জন্য ওষুধ খায়, বেডির শরীর একটু সিফা হয়ে গেছে গা, হুজুর এটা দিয়া গেছে, এটার একটু সিফা দেওয়ানের লাগা, মানে যেন একটু টাইট টাইট লাগে। আমি কইলাম এই জামা ফরনের থেকে না ফর হয়তো ভালো, এটা ফললে তো মহিলার সব কিছুই বোঝা যাবে। কয় হুজুর মানছে এখন পরে এমন। আমি কইলাম কেন কেন মহিলারা বেহায়াপনা কইরা এমন টাইট ফিটিং জামা কাপড় পইরা তাদের শরীরকে প্রদর্শন করায়? আল্লাহ নবী কয়, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম এক প্রকারের মহিলা যাদেরকে চুলের মুঠির মধ্যে লটকায়া আগুনের মধ্যে গ্রিলের মধ্যে, গ্রিল খান না, এদেরকে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী কয় এরা হলো 3 প্রকার মহিলা। এক প্রকার মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে কাপড় পরছে ফেট দেখা যায়, কাপড় পরছে একবারে পাতলা, পুরো শরীর দেখা যায়। নবীজি বলছে কাপড় পরে উলঙ্গ। এটার ভিতরে আবার অনেক পুরুষও পরে, অনেক ফলা ফ্যান, সিরা ফ্যান পরে, সিরা পরে না, হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরছে না, কমন না পরেনি। আল্লাহর নবী এমন অনেক মানুষ দেখছি যারা জামা কাপড় পরে উলঙ্গ, এদেরকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হচ্ছে। পোশাক পরে উলঙ্গ কারা একটু চিন্তা করে দেখবেন, সিরা ফ্যান যে পরে স্টাইল করা চিন্তা করে দেখবেন। আল্লাহ তাআলা এমন জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে জোরে পড়েন আমিন। বাবারা আমার শুনে নেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী 1 নাম্বার বললেন, যদি আল্লাহ শুকরিয়া করতে চাও তাহলে 1 নাম্বার কি করা যাবে না? কি করা যাবে না? সব মাফ করব সবে বরাতের রাইতে, এই শিরকের গুনাহ।
আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, এইটা একটু বুঝা রাখি। আমি একদিন এক মাজারে যাওয়াতে দেখছি এক বেড়া সেজদা দেয়। আমার প্রশ্ন জাগলো, বেড়া যেহেতু সেজদা দিছে তার একটু জিগাইতে কি লেগে সেজদা দিল। কারণ আমি তো জানি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যায় না, হারাম। দেখলাম ভাই সেজদা দিছেন কি রে? হুজুর আমার আগে আরেকজন সেজদা দিছে। এবারে দিছে যে দেহা দেই দিছে। কেমনে দিছে? তা আমি কইলাম এই বেটা যদি দেখা দিয়ে দেওয়ার কারণে দুদকে আমনো যাইবেন তো দিলেন গিল্লে যা হুজুর দিছে দেখ কেন দিছি? আমি কই আর দিছে দেখা দেওয়ান যাইতো না, এবার বুঝা শূন্য দেখা শোনা করা লাগবো, দেখে কিছু করা যাবে না। মাজারে যাইবেন, আল্লাহর ওলি জিয়ারত করবেন, লাভ আছে, আসেনি? তবে কি করা যাইতো না? সেজদা দেওয়া যাইতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন আলেম সুন্দর ফতোয়া দিছে, তোমরা আবার চাইও আবার সুমা দেন না, অনেকে সুমা দিও না। হুজুর কি লেগে? কয় তোমার চেহারা পাপী, মুখ পাপী, তোমার শরীরটা পাপী, এখানে যিনি আছে তিনি তো পবিত্র, তো ফাঁপি জায়গাটা কেন পবিত্র জায়গা লাগাস? বুঝাইছে কেন? উনি এই ফতোয়া দেওয়ার কারণ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছে কেউ যদি সুমা দেয় আর কোন গায়রে আলেম যদি দেখে, এমন করবো সুমা দিছে না, কি করছে? সুমাটারে বুঝবো কি? সেজদা। এই জন্য তুমি কারোর সামনে এই কামটাও কইরো যেন এটা কুফুরির শামিল না হয়, মানুষ না বুঝে। কথা বুঝতে পারছে? কিন্তু হাদিস শরীফে এমনও কথা আছে আম্মা আব্বার কদমে চুমা দেওয়া, হাদিস শরীফের কথা। কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। তবে মানুষের সামনে দিও না, দিলে মনে করবো সেজদা দিছো, এজন্য গোপনে গোপনে দিবা। আর মিয়া আমি আমার আম্মা আব্বার ফায়ে চুমা দেওয়ানোর কারণে আমি বক্তা। কুমিল্লা আলিয়া কামিল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এলেমের জোরে কথা বলতে পারি না। ওই ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে দাম বেড়ে যায়। আম্মা আব্বা ঘুমাইয়া ছিল, চুমা দিয়ে দিছি, ওই ক্লাস 5-এ থাকতে। এখনো মাঝে মাঝে দেই। একদিন আমার আব্বা যেদিন প্রথম চুমা দেই সজাগ অবস্থায় বাথরুম থেকে বাইর হইছি নি, গোসল কইরা দেখলাম যে খুব ক্লিয়ার। তাই চুমা দানে কইসা ফোলা কিটা করে? ওইসা ফোলা কি করে? আমার এক ভিডিও বানাছিল, এতে কয় আমনে এটা করে না, কেমন লাগে না? আপনারা সবাই এত চুমা দেয়, আপনার লোক মুসাফা করে, কোলাকুলি করে, আপনাদের সম্মান করে, আপনি দিয়ে চুমা দেন। আমি কইলাম আমারে সবাই সম্মান করে, আদর যত্ন করে, আমি এনে করি রেখে কথা কয় না। বেশি হয়ে গেছে আপনারা আছেন তো? ওই আজ যে শুরু আমি নিয়ত করে লাইছি, ওই শুরু মিলাদ ছইরা কেম সালাতু সালাম দিয়ে মুনাজাত দিয়ে একবার দেখলাম শেষ। এ ওয়াজ করে লাইতেছে মাঝখানে, এর লাগি আর চিন্তা করছি যে আর হিন্দে শুরু করে লাভ না। কি করো অনকাল যদি 1 ঘন্টা 13 বাজেনি, তাহলে 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিট পরে যদি অনকালা মিলাদ শরীফ পড়ি, কোন শুরু হয়েছে, তাহলে আর 1.5-2 ঘন্টা লাগবো। দরকার নাই বাবু, আপনারা বইয়ের ওয়াজে দিক দিয়ে শেষ করে ইনশাল্লাহ ছুটি। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আরো জোরে কোন আমিন। আমার বেড়া গভীর মনোযোগ দেন, যেহেতু 13 বাজে 30 পর্যন্ত সময়, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। কষ্ট দিয়ে সামনেরা এই গজলটা আমি লিখছি, আমার জীবনের দ্বিতীয় গজল। একদিন আসরের নামাজের সময় আমি আমার যে মসজিদে চাকরি করতাম শুয়ে রইছি। আমি শুয়ে রইলাম, হঠাৎ করে আমার গাওটা কাঁপুনি দিয়ে, আমার এই পশমগুলো আছে না, ঠিক যেমন পেয়ারা গাড়াইলে যেমন খাড়া হয়ে থাকে, ঠিক এমন খাড়া। আমি হাত দিয়ে দিই, খোঁচা লাগে, আমার একটা ডর লেগে গেছে। কে যেন আমার টাইনে কোথায় যেন নিয়ে যাইতেছে। আমি ওই সময় চিন্তা করতে করতে গজলটা লিখছি। একটু মোহাব্বত নিয়ে পড়বেন, ভালো লাগবে।
আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবরে দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া সাদা কাফনে কাপড় আমায় সাদা কাপড় রামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মুসলমান রে হে যুবকের দল হে দাড়ি পাকা বয়স্ক বাবারা হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শোনো আল্লাহর নবী কয় শিরিক না করলে আমি আল্লাহর প্রশংসা হয় 2 নাম্বার কেউ যদি আমি আল্লাহরে পাওয়ার জন্য সিজদার মধ্যে মাথাটা অবনত কইরা দেয় ওই বান্দা সবচাইতে বেশি আমি আল্লাহর প্রশংসা করে আর ওই বান্দা 3 নাম্বার আমি আল্লাহর বেশি প্রশংসা করে যেই বান্দা সকাল সন্ধ্যা সুযোগ পাইলে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে হে আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মধ্যে আছো আমার মা বোনেরা তোমরা কোরআন তেলাওয়াত করো না অলসতা করো মাপ চাই গো মা মাপ চাই রে মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে তুমি মাহরাম হইলা কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত তুমি করো না আমি মাঝে মাঝে দেখি আমার মসজিদের অনেক মুসল্লিরা রমজান মাস আসলে আল্লাহর কোরআনটা খুইলা খুইলা চোখের পানি ফালায়া কান্দে আমি জিগাইলাম ও আমার দাদা ও আব্বা জান আপনারা কেন কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্দেন ওনারা কয় দাদা জানোনি আল্লাহর কোরআন আমি পড়তাম পারি না আল্লাহর কোরআন যদি পড়তে পারতাম এক খতমের কারণে রমজান মাসে 70 খতমের সওয়াব পাইতাম হে বান্দা আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না হে মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা চিন্তা করেন না আল্লাহর কোরআন বুকে দুইরা দুইরা তখন কান্দে আমি কইলাম দাদা কান্না কইরেন না কান্না কইরেন না কেন রে কেন এমন কথা বললা কান্না করতাম না বলে দাদা কান্না করেন না এই কারণে আপনি যেহেতু কোরআন পড়তে পারেন না আপনি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় থাকবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে এই কথা আমার না এই কথা আমার রাহমাতুল লিল আলামিন নবীর কথা নবীজি শুধু এই কথা বললেন না নবী যখন বলছে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হবে এমন টাইমে নবীর যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলছে ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান হোক গো ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি তো দুইটা চোখ দিয়া দেখি না, আমিও কি আল্লাহ তাআলার কোরআন দেখতে সওয়াব পাবো কেমনে? আমার নবী কয় শোনো, আল্লাহ তাআলার কোরআন যদি না দেখো, আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বত, আল্লাহ তাআলার কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করবা, দেখবা তোমার সিনাটা কোরআনের নূর দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে জান্নাত দান করে দিছে, আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত দিয়া দিছে। এ বন্ধু শোনো রে, শোনো, তোমাদের কাছে আমি আবদার জানাইয়া দেই, যদি সুযোগ পাও আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবা। এ বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করে, অসংখ্য পরিমাণ নিয়ামত দান করে, অসংখ্য পরিমাণ আল্লাহ তাআলা ফজিলত দান করে। শোনো, বলকের একজন আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ মারুফ বলখি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন আমার এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে, আমি বলকের আলেম হওয়ার কারণে এলাকার সব মানুষরা আমারে মানত, আমারে গ্রহণ করত, কিন্তু আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কত কবর দেখলাম, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম এই কবরস্থান আমার সামনে, কিন্তু এই কবরের মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছি। আমি আবার পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটাচলা করতে শুরু করলাম। ও মুসলমান, নতুন যদি কাউরে মাটি দেয়, কবরের উপরে আতর ছিড়িয়ে দিলে, লোবান ছিড়িয়ে দিলে ঘ্রাণ আসে, কিন্তু আল্লাহর ওলি বলতেছেন আমি কবরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখলাম এই কবরের মধ্যে গত অনেক দিন পর্যন্ত কাউকে কাফন দাফন করা হয় নাই, মানে কাউকে মাটি দেওয়া হয় নাই। আমি দেখলাম সবগুলা কবর একবারে পুরাতন কবর। মা বোনেরা শোনাও, ওই পুরাতন কবর দেখা আল্লাহর ওলিটা বলেন আমি দেখলাম সবগুলা কবর যখন পুরাতন, কিন্তু আমি একটু পেছনের দিকে যেয়ে দেখলাম একটা কবর পুরাতন হইতে পারে, কিন্তু এই কবরটার কাছে যাওয়ার পরে আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে, আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে। আমি ওই কবরটার সাথে আমার নাকটা লাগাইলাম, দেখলাম ঠিকই ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। হায় রে, ও রোয়াচলার যুবক, রোয়াচলার মুরব্বী বাবারা, এবার উনি বলতেছেন আমি যখন আমার নাকটা লাগাইলাম দেখলাম এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি কবরের সামনে দাঁড়াইলাম, রাস্তা দিয়ে কত মানুষ হাইটা হাইটা যায়, কিন্তু কোনো মানুষ ওই কবরের সামনে দাঁড়ায় না। আমি আবার হঠাৎ করে দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, হে আগন্তুক পথিক, তুমি বলো এই কবরের মধ্যে কে আছে? বলতে পারবানি এই কবরের মধ্যে কে শুয়ে আছে? পথিকটা ডাক দিয়া কয় এই কবরে কেউ না, আমরার এলাকার একবারে নিম্ন প্রজাতির একজন মানুষ, যে ব্যক্তির কাঠ ছিল কাঠ কাটা, মানে কাঠুইরা। কি ছিল? কাঠুইরা ছিল, কাঠ কাটতো, এটা তো তার কবর। এই ব্যক্তি মারা গেছে অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলিটা ডাক দিয়া কয় এ বাবা, আগন্তুক রাস্তার পথিক, তুমি বলো না এই কাটুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের শেষ মাথার মধ্যে। আল্লাহর ওলি বলেন আমি যাইতে তুই কবরের আওলাদের কাছে গেলাম, কবরবাসীর আওলাদের কাছে গেলাম। আওলাদের কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করলাম, ও ঘরের সদস্য আসুনি তোমরা ঘরে কেউ? আমি দেখলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তিনবার সালামের জবাব না পেয়ে চলে আসলাম। একটা মাসালা শুনেন, তাহলে যদি কারোর ঘরের সামনে যায় সর্বনিম্ন তিনবার সালাম দিবেন। যদি কোনো জবাব না দেয়, আল্লাহর কসম যদি মা বাবার ঘর হয় ঢুকা যাবে না, সালাম দিয়া প্রবেশ করবেন, এটা নবীর হাদিসের কথা। আর আমরার বেটারা সালাম দিব দূরের কথা, দরজার সামনে দিয়ে জুতাটি ফালে দুরুম করে ঘরে ঢুকে। না না না, আল্লাহর নবীর সুন্নত হইল কোন ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। এটা এখন থেকে চালু করবেন। আপনারা যদি চালু করেন, আল্লাহর নবী কয় যে আমার একটা সুন্নত জিন্দা করলো তার 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও মুসলমান, আপনি তো সালাম দেন না, আপনি ঘরের মধ্যে ঢুকার আগে কোনাফানা করেন। এজন্য এখন থেকে ঘরের মধ্যে সালাম চালু করা দরকার আছে না নাই? আর যারা মা বোন আছেন পর্দার আড়ালে একটু মনোযোগ দিয়ে শুনেন, জামাই যদি সালাম দিতে মনে না থাকে, এখন থেকে আপনি জামাইরে একটু সালামটা বালা করে দিয়েন। ঘরের মধ্যে ঢুকলে আসসালামু আলাইকুম, আর আমরার বেরিয়ে সালাম দিব দূরের কথা, আইতে না আইতে কানের মধ্যে কেস 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 শুরু করে দেয়। কানের মধ্যে শ্বশুরির নামে পেট লাগানি শুরু করে, কে তার লগে কি করলো এগুলা বলা শুরু করে, নন্দের নামে বিচার দেওয়া শুরু করে। তো জামাই ঘরে আইলে মাথাটা গরম হয়ে যায়, তখন ফিট বেড়ায় গুরুম করে একটা খিচ্ছালায়। না 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 মা, যদি ঘরের মধ্যে শান্তি চান, আপনারা
আপনারা আগে আপনার স্ত্রীরা যারা আছেন আপনারা স্বামীরে সালাম দিবেন। দেখবেন আপনি যখন সালাম দিবেন আপনার জামাই আপনারা সালাম দিব, তখন আর আপনারা হুমকে জি কইয়া গালি দিত না, তখন আপনারা সুন্দর নামে ডাকবো। যেমন ভাবে আমার নবীর স্ত্রীরা ডাকতো হুমায়রা লাল সুন্দরী কইয়া, জবানটা খুইলা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে একটু ওয়াজ করে দিয়ে গেলাম, আপনারা এখন থেকে কাজ করবেন। জামাই যদি সালাম দিতে বুঝলা থাকা, আপনারা জামাইকে সালাম দিবেন, সন্তানরা মারে সালাম দিবা, বাপরে সালাম দিবা। এবার আপনারা কোন এমন সুন্নত আমরা সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই? রোয়াসারা এলাকায় কত ওয়াজ মাহফিল হয়েছে জানি না, এই কথাগুলা কত আলেম আপনারা বইলা গেছে, কিন্তু আপনারা কিন্তু এই কথাগুলা শুনছেন ঠিক, আমল করছেন না। বাবারে ওয়াজ মাহফিল কম হয় না, অল্প কিছুদিন পরে রোয়াসারা আরেকটা মাহফিল হবে, আমি ব্যানার দেখে আসছি। আপনার ওয়াজ মাহফিলে জান কথা সত্য, আল্লাহর দোহাই লাগে। ওয়াজ মাহফিলে হুজুররা যে কথাগুলা বলে এই কথাগুলা মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন। তাহলে ঘরের মধ্যে সালাম দিবেন, সালাম একবার, দুইবার, তিনবার, জবাব নাই, ঢুকার দরকার। যদি কেউ না থাকে এরপরে সিদ্ধান্ত আলাদা, ঠিক না? যদি খালি ঘর হয় কি দিয়ে ঢুকবেন? কেন? ঘর যদি অনেক দিন পর্যন্ত কেউ নাও থাকে, ঘরের মধ্যে ফেরেশতারা বসবাস করে, তখন সালামের জবাব দিয়ে দেয় কি? ফেরেশতারা। আবার কোন বর্ণনায় ওই ঘর যদি অপবিত্র হয়, শয়তান বসবাস করে, সালাম দেওয়ার কারণে শয়তান এখান থেকে পালায়ে চলে যায়। ওয়াজের থেকে কতলা শিক্ষা যে আছে, যদি মানতেন পারেন কি যে একটা কাম হইব। শোনেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলি কয় সালাম দিলাম কয়বার? কোনো জবাব নাই। আমি ফিরে গেলাম, যখন আমি সালাম দিলাম জবাব নাই, ফিরে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে মহিলাদের কণ্ঠে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি আর দাঁড়াইলাম না, রাগান্বিত হয়ে গেছে আর কি। তিনবার সালাম দিলাম, জবাব দিলেন না, এখন পিছন দিয়ে সালামের জবাব দেন। আল্লাহর ওলি বলে তিনবার সালামের জবাব যখন পাইলাম না, চতুর্থবার জবাব পাইলাম, তৃতীয়বারের পরে যখন ফিরে চলে আসি জবাব যখন পাইলাম, এবার আমি জবাবটা পাইয়া হঠাৎ করে ওই পিছনের দিকে আর ফিরলাম না। মহিলা কয় হুজুর জানি রাগান্বিত হয়েছেন, হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন আমি দ্বিতীয় রাকাত নামাজের সিজদা থেকে উঠছি। আল্লাহ তাআলা এমন জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে জোরে পড়েন আমিন। বাবারা আমার শুনে নেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী এক নাম্বার বললেন, যদি আল্লাহ শুকরিয়া করতে চাও তাহলে এক নাম্বার কি করা যাবে না? কি করা যাবে না? সব মাফ করব শবে বরাতের রাতে, এই শিরকের গুনাহ আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, এইটা একটু বুঝা রাখি। আমি একদিন এক মাজারে যাওয়াতে দেখছি এক বেটা সিজদা দেয়। আমার প্রশ্ন জাগলো, বেটা যেহেতু সিজদা দিছে তার একটু জিগাইতে কি লেগে সিজদা দিল। কারণ আমি তো জানি আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যায় না, হারাম। দেখলাম ভাই সিজদা দিছেন কি রে? হুজুর আমার আগে আরেকজন সিজদা দিছে, এবারে দিছে যে দেহা দেই দিছে। কেমনে দিছে? তা আমি কইলাম এই বেটা যদি দেহা দেই দেওয়ার কারণে দুদকে আমনো যাইবেন তো দিলেন গিল্লে যা হুজুর দিছে দেখ কেন দিছি? আমি কই আর দিছে দেখ তেমন যাইতো না, এবার বুঝা শুননা দেখা শোনা করা লাগবো, দেখে কিছু করা যাবে না। মাজারে যাইবেন, আল্লাহর ওলি জিয়ারত করবেন, লাভ আছে, আসেনি? তবে কি করা যাইতো না? সিজদা দেওয়া যাইতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন আলেম সুন্দর ফতোয়া দিছে, তোমরা আবার চাইও আবার সুমা দেন, অনেকে সুমা দিও না। হুজুর কি লেগে? কয় তোমার চেহারা পাপী, মুখ পাপী, তোমার শরীরটা পাপী, এখানে যিনি আছে তিনি তো পবিত্র, তো ফাঁপি জায়গাটা কেন পবিত্র জায়গা লাগাস? বুঝাইছে কেন? উনি এই ফতোয়া দেওয়ার কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। উনি বলছে কেউ যদি সুমা দেয় আর কোন গায়রে আলেম যদি দেখে, এমন করবো সুমা দিছে না, কি করছে? সুমাটারে বুঝবো কি? সিজদা। এই জন্য তুমি কারোর সামনে এই কামটাও কইরো যেন এটা কুফুরির শামিল না হয়, মানুষ না বুঝে।
কথা বুঝতে পারছে? কিন্তু হাদিস শরীফে এমনও কথা আছে আম্মা আব্বার কদমে চুমা দেওয়া, হাদিস শরীফের কথা, কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। তবে মানুষের সামনে দিও না, দিলে মনে করবা শ্রদ্ধা দিছো, এজন্য গোপনে গোপনে দিবা। আর মিয়া আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ানোর কারণে আমি বক্তা। কুমিল্লা আলিয়া কামিল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এলেমের জোরে কথা বলতে পারি না। ওই ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে দাম বেড়ে যায়। আম্মা আব্বা ঘুমাইয়া ছিল, চুমা দিয়ে দিছি, ওই ক্লাস 5-এ থাকতে। এখনো মাঝে মাঝে দেই। একদিন আমার আব্বা যেদিন প্রথম চুমা দেই সজাগ অবস্থায় বাথরুম থেকে বাইর হইছি নি, গোসল কইরা দেখলাম যে খুব ক্লিয়ার। তাই চুমা দানে কইসা ফোলা কিটা করে, ওইসা ফোলা কি করে? আমার এক ভিডিও বানাছিল, এতে কয় আমনে এটা করে না, কেমন লাগে না? আপনারা সবাই আয়া আতে চুমা দেয়, আপনার লোক মুসাফা করে, কোলাকুলি করে, আমনেরে সম্মান করে, আমনে দিয়ে চুমা দেন। আমি কইলাম আমারে সবাই সম্মান করে, আদর যত্ন করে, আমি এনে করি রেখা কথা কয় না। বেশি হয়ে গেছে মানুষ এত আপনারা আছেন তো? ওই আজ যে শুরু আমি নিয়ত করে লাইছি, ওই শুরু মিলাদ ছইরা কেম সালাতু সালাম দিয়ে মুনাদা দিয়ে একবার দেখলাম শেষ। এ ওয়াজ করে লাইতেছে মাঝখানে, এর লাগি আর চিন্তা করছি যে আর হিন্দি শুরু করে লাভ না। কি করো অনকালো যদি 1 ঘন্টা 13 বাজেনি, তাহলে 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিট পরে যদি অনকালা মিলাদ শরীফ পড়ি, কোন শুরু হয়েছে, তাহলে আর 1.5-2 ঘন্টা লাগবো। দরকার নাই বাবু, আপনারা বইয়ের ওয়াজ দিক দিয়ে শেষ করে ইনশাল্লাহ ছুটি। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, আরো জোরে কোন আমিন। আমার বেড়া গভীর মনোযোগ দেন, যেহেতু 13 বাজে 30 পর্যন্ত সময়, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। কষ্ট দেশ আপনারা? এই গজলটা আমি লিখছি, আমার জীবনের দ্বিতীয় গজল। একদিন আসরের নামাজের সময় আমি আমার যে মসজিদে চাকরি করতাম শুয়ে রইছি, আমি শুয়ে রইলাম, হঠাৎ করে আমার গাটা কাঁপুনি দিয়ে, আমার এই পশমগুলো আছে না, ঠিক যেমন পেরাক গাড়াইলে যেমন খাড়া হয়ে থাকে, ঠিক এমন খাড়া, আমি হাত দিয়ে দিই, খোঁচা লাগে, আমার একটা ডর লেগে গেছে, কে যেন আমার টাইনে কোথায় যেন নিয়ে যাইতেছে। আমি ওই সময় চিন্তা করতে করতে গজলটা লিখছি। একটু মোহাব্বত নিয়ে পড়বেন, ভালো লাগবে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা কাফনে কাপড় আমায়, সাদা কাপড় রামাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও
করিয়ায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। মুসলমান রে, হে যুবকের দল, হে দাড়ি পাকা বয়স্ক বাবারা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শোনো। আল্লাহর নবী কয় শিরিক না করলে আমি আল্লাহর প্রশংসা হয়। 2 নাম্বার, কেউ যদি আমি আল্লাহরে পাওয়ার জন্য সেজদার মধ্যে মাথাটা অবনত কইরা দেয়, ওই বান্দা সবচাইতে বেশি আমি আল্লাহর প্রশংসা করে। আর ওই বান্দা 3 নাম্বার আমি আল্লাহর বেশি প্রশংসা করে, যেই বান্দা সকাল সন্ধ্যা সুযোগ পাইলে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আছো আমার মা বোনেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো না, অলসতা করো, মাপ চাই গো মা, মাপ চাই রে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা। কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে তুমি মাহরাম হইলা? কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত তুমি করো না? আমি মাঝে মাঝে দেখি আমার মসজিদের অনেক মুসল্লিরা রমজান মাস আসলে আল্লাহর কোরআনটা খুইলা খুইলা চোখের পানি ফালায়া কান্দে। আমি জিগাইলাম, ও আমার দাদা, ও আব্বা জান, আপনারা কেন কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্দেন? ওনারা কয়, দাদা জাননি আল্লাহর কোরআন আমি পড়তাম পারি না, আল্লাহর কোরআন যদি পড়তে পারতাম এক খতমের কারণে রমজান মাসে 70 খতমের সওয়াব পাইতাম। হে বান্দা, আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না। হে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, চিন্তা করেন না, আল্লাহর কোরআন বুকে দুইরা দুইরা যখন কান্দে, আমি কইলাম, দাদা কান্না কইরেন না, কান্না কইরেন না। কেন রে, কেন এমন কথা বললা? কান্না করতাম না। বলে, দাদা কান্না করেন না এই কারণে, আপনি যেহেতু কোরআন পড়তে পারেন না, আপনি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় থাকবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে। এই কথা আমার না, এই কথা আমার রাহমাতুল্লিল আলামিন নবীর কথা। নবীজি শুধু এই কথা বললেন না, নবী যখন বলছে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হবে, এমন টাইমে নবীর যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান হোক গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি তো 2টা চোখ দিয়া দেখি না, আমিও কি আল্লাহ তাআলার কোরআন দেখ না দেখতে সওয়াব পামু কেমনে? আমার নবী কয়, শোনো, আল্লাহ তাআলার কোরআন যদি না দেখো, আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বত, আল্লাহ তাআলার কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করবা, দেখবা তোমার সিনাটা কোরআনের নূর দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে জান্নাত দান করে দিছে, আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত দিয়া দিছে। এ বন্ধু শোনো রে, শোনো, তোমাদের কাছে আমি আবদার জানাইয়া দেই, যদি সুযোগ পাও আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবা। এ বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করে, অসংখ্য পরিমাণ নিয়ামত দান করে, অসংখ্য পরিমাণ আল্লাহ তাআলা ফজিলত দান করে। শোনো, বলকের একজন আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ মারুফ বলখি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, আমার এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে, আমি বলকের আলেম হওয়ার কারণে এলাকার সব মানুষরা আমারে মানত, আমারে গ্রহণ করত, কিন্তু আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কত কবর দেখলাম, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম এই কবরস্থান আমার সামনে, কিন্তু এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছি। আমি আবার পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটাচলা করতে শুরু করলাম। ও মুসলমান, নতুন যদি কাউরে মাটি দেয়, কবরের উপরে আতর ছিড়িয়ে দিলে, লোবান ছিড়িয়ে দিলে ঘ্রাণ আসে, কিন্তু আল্লাহর ওলি বলতেছেন, আমি কবরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখলাম এই কবরের মধ্যে গত অনেক দিন পর্যন্ত কাউকে কাফন দাফন করা হয় নাই, মানে কাউকে মাটি দেওয়া হয় নাই। আমি দেখলাম সবগুলা কবর একবারে পুরাতন কবর। মা বোনেরা শোনাও, ওই পুরাতন কবর দেখা আল্লাহর ওলিটা বলেন, আমি দেখলাম সবগুলা কবর যখন পুরাতন, কিন্তু আমি একটু পেছনের দিকে যেয়ে দেখলাম একটা কবর পুরাতন হইতে পারে, কিন্তু এই কবরটার কাছে যাওয়ার পরে আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে, আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে। আমি ওই কবরটার সাথে আমার নাকটা লাগাইলাম, দেখলাম ঠিকই ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। হায় রে,
ও রোয়াচলার যুবক, রোয়াচলার মুরব্বী বাবারা, এবার উনি বলতেছেন আমি যখন আমার নাকটা লাগাইলাম দেখলাম এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি কবরের সামনে দাঁড়াইলাম, রাস্তা দিয়ে কত মানুষ হাইটা হাইটা যায় কিন্তু কোনো মানুষ ওই কবরের সামনে দাঁড়ায় না। আমি আবার হঠাৎ করে দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, হে আগন্তুক পথিক, তুমি বলো এই কবরের মধ্যে কে আছে? বলতে পারবানি এই কবরের মধ্যে কে শুয়ে আছে? পথিকটা ডাক দিয়া কয়, এ কবরে কেউ না, আমরার এলাকার একবারে নিম্ন প্রজাতির একজন মানুষ, যে ব্যক্তির কাঠ ছিল কাঠ কাটা, মানে কাঠ হইরা কি ছিল, কাঠ হইরা ছিল, কাঠ কাটতো, এটা তো তার কবর। এই ব্যক্তি মারা গেছে অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, এ বাবা আগন্তক রাস্তার পথিক, তুমি বলো না এই কাটুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের শেষ মাথার মধ্যে। আল্লাহর ওলি বলেন, আমি যাইতে যাই তুই কবরের আওলাদের কাছে গেলাম, কবরবাসীর আওলাদের কাছে গেলাম। আওলাদের কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করলাম, ও ঘরের সদস্য আসুনি তোমরা ঘরে কেউ? আমি দেখলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তিনবার সালামের জবাব না পেয়ে চলে আসলাম। একটা মাসালা শুনেন, তাহলে যদি কারোর ঘরের সামনে যায় সর্বনিম্ন তিনবার সালাম দিবেন। যদি কোনো জবাব না দেয়, আল্লাহর কসম যদি মা বাবার ঘর হয় ঢুকা যাবে না, সালাম দিয়া প্রবেশ করবেন। এটা নবীর হাদিসের কথা। আর আমরার বেটারা সালাম দিব দূরের কথা, দরজার সামনে দিয়ে জুতাটি ফালে দুরুম করে ঘরে ঢুকে। না না না, আল্লাহর নবীর সুন্নত হইল কোন ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। এটা এখন থেকে চালু করবেন। আপনারা যদি চালু করেন, আল্লাহর নবী কয় যে আমার একটা সুন্নত জিন্দা করলো তার 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও মুসলমান, আপনি তো সালাম দেন না, সালাম দেন না, আপনি ঘরের মধ্যে ঢুকার আগে কোনাফানা করেন। এজন্য এখন থেকে ঘরের মধ্যে সালাম চালু করা দরকার আছে না নাই? আর যারা মা বোন আছেন পর্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন, জামাই যদি সালাম দিতে মনে না থাকে, এখন থেকে আপনি জামাইরে একটু সালামটা বালা করে দিয়েন। ঘরের মধ্যে ঢুকলে আসসালামু আলাইকুম, আর আমরা বেরিয়ে সালাম দিব দূরের কথা, আইতে না আইতে কানের মধ্যে কেস 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 শুরু করে যায়। কানের মধ্যে শ্বশুরির নামে পেট লাগানি শুরু করে, কে তার লগে কি করলো এগুলা বলা শুরু করে, নন্দের নামে বিচার দেওয়া শুরু করে। তো জামাই ঘরে আইলে মাথাটা গরম হয়ে যায়, তখন ফিট বেড়ায় গুরুম করে একটা কিট চালায়। না 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 মা, যদি ঘরের মধ্যে শান্তি চান, আপনারা আগে আপনার স্ত্রীরা যারা আছেন আপনারা স্বামীরে সালাম দিবেন। দেখবেন আপনি যখন সালাম দিবেন আপনার জামাই আপনারা সালাম দিব, তখন আর আপনারা অমুকে জি গালি দিত না, তখন আপনারা সুন্দর নামে নামে ডাকবো। যেমন ভাবে আমার নবীর স্ত্রীর ডাকতো হুমায়রা লাল সুন্দরী কইয়া, জবানটা খুইলা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে একটু ওয়াজ করে দিয়ে গেলাম, আপনারা এখন থেকে কাজ করবেন। জামাই যদি সালাম দিতে বুঝলা থাকা, আপনারা জামাইকে সালাম দিবেন, সন্তানরা মারে সালাম দিবা, বাপরে সালাম দিবা। এবার আপনারা কোন এমন সুন্নত আমরা সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই? রোয়াসারা এলাকায় কত ওয়াজ মাহফিল হয়েছে জানি না, এই কথাগুলা কত আলেম আপনারা বইলা গেছে, কিন্তু আপনারা কিন্তু এই কথাগুলা শুনছেন ঠিক, আমল করছেন না। বাবারে ওয়াজ মাহফিল কম হয় না, কম হয় না। অল্প কিছুদিন পরে রোয়াসালা আরেকটা মাহফিল হবে, আমি ব্যানার দেখে আসছি। আপনার ওয়াজ মাহফিলে জান কথা সত্য, আল্লাহর দোহাই লাগে। ওয়াজ মাহফিলে হুজুররা যে কথাগুলা বলে, এই কথাগুলা মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন। তাহলে ঘরের মধ্যে সালাম দিবেন, সালাম একবার, দুইবার, তিনবার, জবাব নাই, ঢুকার দরকার। যদি কেউ না থাকে এরপরে সিদ্ধান্ত আলাদা, ঠিক না? যদি খালি ঘর হয় কি দিয়ে ঢুকবেন? কেন? ঘর যদি অনেক দিন পর্যন্ত কেউ নাও থাকে, ঘরের মধ্যে ফেরেশতারা বসবাস করে, তখন সালামের জবাব দিয়ে দেয় কি? ফেরেশতারা। আবার কোন কোন বর্ণনায় ওই ঘর যদি অপবিত্র হয়, শয়তান বসবাস করে, সালাম দেওয়ার কারণে শয়তান এখান থেকে পালায়ে চলে যায়। ওয়াজের থেকে কতলা শিক্ষা যে আছে, যদি মানতেন পারেন কি যে একটা কাম হইব। শোনেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলি কয় সালাম দিলাম কয়বার? কোনো জবাব নাই। আমি ফিরে গেলাম, যখন আমি সালাম দিলাম জবাব নাই, ফিরে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে মহিলাদের কণ্ঠে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি আর দাঁড়াইলাম না, রাগান্বিত হয়ে গেছে আর কি। 3 বার সালাম দিলাম, জবাব দিলেন না, এখন পিছন দিয়ে সালামের জবাব দেন।
আল্লাহর ওলি বলে তিনবার সালামের জবাব যখন পাইলাম না, চতুর্থবার জবাব পাইলাম, তৃতীয়বারের পরে যখন ফিরে চলে আসি জবাব যখন পাইলাম, এবার আমি জবাবটা পাইয়া হঠাৎ করে ওই পিছনের দিকে আর ফিরলাম না। মহিলা কয় হুজুর জানি রাগান্বিত হয়েছেন, হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিছেন আমি দ্বিতীয় রাকাত নামাজের সাজদা থেকে উঠছি, হুজুর আপনি যখন আমারে দ্বিতীয়বার সালাম দিছেন আমি তাশাহুদ পড়ে শেষ করছি, তৃতীয়বার সালাম দিছেন আমি মাত্র দুরূদ ইব্রাহিম পড়ছি, দোয়ায়ে মাসুরা পড়ে সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব দিতে আমার লেট হয়ে গেছে। হুজুর কয় সারছে বালা মানছেরা তো ধরা, নামাজি মানুষ নামাজ পড়তে দেরি হয়েছে, লাগে সালাম দিতে জবাব দিতে দেরি হয়েছে। ওই মহিলা কয় হুজুর এই জন্য দেরি হয়েছে। আল্লাহর ওলি কয় মা ঠিক আছে, তাহলে আপনার দিকে আমি তাকাইলাম না, তাহলে বোঝাইলো এই জায়গার মধ্যে পর্দার একটা খেলা আছে না নাই? বেড়িয়ায় বেড়াইদের সামনে তো চইলা দাও, ও বেড়া মানুষ মহিলাদের বীরের মধ্যে যে চইলা যান, বেড়িয়াইতের মাঝে যে বইয়া বইয়া কথা কন, এটা কি আপনি ছাড়বেন না? না যদি ছাড়েন তাহলে আপনি জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন। বাবা এই কথাটা যেন শেষ করে যায়, একটু মনে রাখবেন কথাটা। বেড়াইত বেরিয়েতে সামনে, বেরিয়ে বেড়াইতে সামনে আইতে সাবধান, নাহলে জিনাখোরের কাতারে উঠব। এই কথাটা আমি আমার ওয়াজের শেষ দিকে বলতেছি। কেন? আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম দিছেন আমি তাশাহুদ পড়ে শেষ করছি, তৃতীয়বার সালাম দিছেন আমি মাত্র দুরূদ ইব্রাহিম পড়ছি, দোয়ায়ে মাসুরা পড়ে সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব দিতে আমার লেট হয়ে গেছে। হুজুর কয় সারছে বালা মানছেরা তো ধরা, নামাজি মানুষ নামাজ পড়তে দেরি হয়েছে, লাগে সালাম দিতে জবাব দিতে দেরি হয়েছে। ওই মহিলা কয় হুজুর এই জন্য দেরি হয়েছে। আল্লাহর ওলি কয় মা ঠিক আছে, তাহলে আপনার দিকে আমি তাকাইলাম না, তাহলে বোঝাইলো এই জায়গার মধ্যে পর্দার একটা খেলা আছে না নাই? বেড়িয়ায় বেড়াইদের সামনে তো চইলা দাও, ও বেড়া মানুষ মহিলাদের বীরের মধ্যে যে চইলা যান, বেড়িয়াইতের মাঝে যে বইয়া বইয়া কথা কন, এটা কি আপনি ছাড়বেন না? না যদি ছাড়েন তাহলে আপনি জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন, জিনাখোরের কাতারে উঠবেন। বাবা এই কথাটা যেন শেষ করে যায়, একটু মনে রাখবেন কথাটা। বেড়াইত বেরিয়েতে সামনে, বেরিয়ে বেড়াইতে সামনে আইতে সাবধান, নাহলে জিনাখোরের কাতারে উঠব। এই কথাটা আমি আমার ওয়াজের শেষ দিকে বলতেছি। কেন? এবার আল্লাহর ওলি পিছনের দিকে ফিরে না, পিছনের দিকে না ফিরা ডাক দিয়া কয় ও মা এটা কি ওই কাঠুরিয়ার ঘর যে ইন্তেকাল করছে? মহিলা কয় হুজুর হ্যাঁ ঠিক আছে, এটা ওই কাঠুরিয়ার ঘর। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরকে সুগন্ধিময় বানায়া দেয়? কবর যে সুগন্ধিময় জিগাই তো আছে, আপনার জামাইয়ের কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ কবরের সুগন্ধিময় বানাই দিব? মহিলা ডাক দিয়া কয় আমার জামাই তো কোন আমল হইয়াছিল, এটা মূর্খ বেটা কাট কাটতো। আপনারা যারা কোন কোরআন ফরতাম পারি না কইয়া ফরেন না, নামাজ ফরতাম পারি না কইয়া ফরেন না, শুননালন কাঠুরিয়ার কথাটা। ওই মহিলা কয় আমার জামাই একজন মূর্খ, তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল। আমার স্বামীর গুণটা হইল আমার স্বামী যখন কাটকাইটা সন্ধ্যাবেলা আসতো, আসার সময় কিছু আটা নিয়ে আসতো, কিছু চাউল নিয়ে আসতো, আমি তখন আমার স্বামীর জন্য খাবার বানাইতাম। খাবার বানাইতে আমার যে সময়টা লাগতো, আমার স্বামী গোসল কইরা ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার জামাই কোরআন শরীফটা খুইলা কানতো। কি করতো? কানতো। হুজুর কান্না করতো। একদিন, দুই দিন, তিন দিন আমি আমার জামাইরে জিগাইলাম, হে স্বামী আপনারা তো কোনোদিন আওয়াজ দিয়া কোরআন শরীফ পড়তে দেখি না, আপনারা দেখি শুধু কান্দেন, কারণ কি? মহিলার স্বামীটা নাকি ওই সময় চোখের পানিটা বাড়াইয়া দিছে। চিন্তা করছে? মহিলা জিজ্ঞাসা করে, হে স্বামী আপনারা তো কোরআন তেলাওয়াত করতে দেখি না, আপনি তো শুধু তাকে তাকে কান্দেন। মহিলা কয় আমার স্বামী তখন আরো কান্নার স্পিরিটটা বাড়াইয়া দিছে। হুজুর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম,
এমনে কেন কান্দেন? আমার স্বামী কান্দে আর কই অন্য কোনো কারণে কান্দি না, আমি কান্দি যদি আমি কোরআন পড়তে পারতাম, আমি তোমারে শোনায়া শোনায়া কোরআন পড়তাম। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না রে স্ত্রী, আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি। আল্লাহ নিয়ে আমার কান্নাটা আল্লাহর দরবারে কবুল করে। মহিলা কই হুজুর বলেন না গো হুজুর, আমার স্বামীটা কবরের মধ্যে যাওয়ার পরে নাজাত পাইবনি। হুজুর মুস্কি আসে আর চোখের পানি ফালাইয়া কান্দে, কয় মা আমার আল্লাহ তাআলা আপনার জামাইটারে বড় ভালো রাখছে। হুজুর কয় আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবা করছি। মুরাকাবা আমার রোয়া চালার যুবক মুরব্বি বাবা পীরের হাতে দে বায়াত হই না, মুরাকাবাটা কেমনে করে একবার তুমি শিখছুনি? মুরাকাবাটা কেমনে করে শিখছুনি? দরবারের খাস মাহফিলের মধ্যে গেলে তোমারে মুরাকাবা শিখাইবো, মুশাহাদা শিখাইবো। দরবারের খাস মাহফিলে গেলে কেমনে কলব জারি করা লাগে তোমারে শিখাইবো। হে যুবক ভাইরা রে, হে মুরব্বি বাবাজিরা, আল্লাহর বান্দা কই আমি 2 রাকাত নামাজ পড়া চক্ষুটা বন্ধ কইরা ইস্তেগফার পড়া সূরা ফাতিহা পড়া সূরা ইখলাস পড়া দুরূদ শরীফ আদায় করে চোখ বন্ধ করলাম আর জানতে চাইলাম আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় এই বান্দা শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই বান্দার কবরের মধ্যে সুঘ্রাণ দিছে। হেরোয়া চালার বাবারা দাড়িগুলা পাইকা গেছে, হেরোয়া চালার বাবারা মাথার ব্যথার কারণে হাঁটতে পারো না, চোখটা দিয়া তেমন বালা দেখো না। হে বাবা কবরে যে যাইবা ওই কবরে কি ফুদি লইয়া যাইবা একবার তুমি চিন্তা করছুনি? ওই কবরে যে যাইবা আমার আল্লাহরে কি দেখাইবা চিন্তা করছুনি? ওই কবরে যে যাইবা আমার আল্লাহ তাআলার কাছে দেখানোর মতো তোমার কাছে কিছু আসেনি। তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায় আবার পেশার মাথা ডারে গুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে কবরের ভিতরে বলেন পূর্বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে বলেন দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দোজখের আগুনে। আমার বয়স্ক বাবা যুবক বাবারা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কদমে হাত দিয়া বইলা যায় ওই মুরুক্ষ কাঠুরিয়ার সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা মুরুক্ষ কাঠুরিয়ার কবরটার মধ্যে সুঘ্রাণের ব্যবস্থা করে দিতে পারে। আমার আল্লাহ চাইলে তোমরা এমন নিয়ামত দান করতে পারে। সাবধান হইয়া যাও, সতর্ক হইয়া যাও আমার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, আপনারা যারা মহিলাদের সামনে বেপর্দা ভাবে চইলা দান, আপনারা মনে করেন বেরিয়ে শুধু পর্দা করব, নারীরা শুধু পর্দা করব, না না না, পুরুষেরও পর্দা আছে। আপনি পুরুষ মানুষ গেঞ্জি ছাড়া রাস্তায় হাঁটেন, আপনি মনে করতেছেন শুধু আপনার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত কাপড় থাকলে চলে, আপনি যে আপনার বুকটা দেখে দেখে রাস্তায় হাঁটেন, এটার জন্য তো আপনি আল্লাহর কাছে জবাব
দেওয়া লাগবো। না না না, আপনারা নাকি শিক্ষা দেয় নাই প্রয়োজনে নিচে সাক একটা জামা পরবেন, মানে হাঁটু এবং গোড়ালির উপর পর্যন্ত একটা পাঞ্জাবি পরবেন, আপনি একটা সুন্দর লম্বা জামা পরবেন। কিন্তু আপনি না, এগুলা না কইরা ছোট হাতা কাটা গেঞ্জিতে যুবক মানুষ তোমরা গায়ে দাও, তোমরা নর্মাল ভাবে ঘুরা বেড়াও। এগুলার কারণে কিন্তু আল্লাহর কাছে তুমি পুরুষের পর্দার ব্যাপারে জবাব দেওয়া লাগবো। এজন্য আপনারা যারা বেপর্দা চলেন পুরুষ মানুষেরা, আপনারা সাবধান হইবেন, বুক দেখায় দেখায় চইলেন না। আপনাদের জন্য আপনাদের জ্ঞান শক্তি কমে যাবে, হায়াতের মধ্যে দুর্বলতা আসবে, ব্রেন শক্তি কমে যাবে। যদি পারেন সবসময় মাথার মধ্যে একটা টুপি রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত আপনার মাথার উপরে পড়তে থাকবে। ও বন্ধুরে, আপনার মাথার মধ্যে যদি টুপি থাকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যান, টুপিটা দেখে কত বুঝবো আপনি একটা মুসলমান। কারণ হিন্দুরাও তো এখন স্টাইল করে দাঁড়িয়ে রাখে, এরা মাথায় টুপি নাই, এরা মরলে মানুষ এটা মুসলমান না হিন্দু বুঝবে না। এজন্য মাথার মধ্যে নবীর সুন্নত টুপিটা রাখেন। আর বেরিয়েতে সামনে যাইতে সাবধান। আপনারা হয়তো মনে করেন এটা স্টাইল, এটা কি ওই স্টাইল, স্টাইল। আমার মনে আছে আমি ক্লাস 3-তে পড়ি, আমার চাচা কইছিল আর্মি সেট দিচ্ছে। আর্মি সেট কি আমি আর বুঝি না, ঘুরা ঘুরাতে কত লাগে এটা আমি বুঝি না। তো দোকানদার কইছে কিতা কাটতাম, আমি কইছি সামনে যেমনে ভালো লাগে না কাটে। তো বেটা আমার সাইডে দিয়ে চুলটিটা একটু কাটটা এনে একটু বড় রাখছে, আমার এমনি মুখটাত করে এমনি ধুই গিয়ে ওই যে কাটছর, হ্যাঁ শুই কাটছর। আচ্ছা যদি সবজ করে দিয়ে এরপর আর দাওয়াত দিবেন রুয়া চলা ও আজকে সব করে লেতেছি। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। এ সুলাতা ক্যামেরা লার্জ করতে হবে, কাটিং থেকে দিকে তো গিয়ে কয় এইভাবে কাটেন। ঠিক আছে নি, ঠিক আছে নি, এটা হ্যাঁ ক্লিপ লাগা। শশীদল এক ফাম্পের ভিতরে, ওই নয়নপুর বাজারের পরে দিয়ে এক ফাম্পের ভিতরে আমি একবার গাড়ির মধ্যে গ্যাস ফুরাইতেছি, এক ফলার চুল দেখলাম পুরা মাথাত নাই, উপর দিয়ে সামনে দিয়ে একবারে দিক দিয়ে ঘুরাই না দেখলাম, তার মনে হয় 5-6টা 7-8টা চুল হবে, কেমন জানি সাদা না। তো সাদা চুল দেখা আমি তার চুলটার ভিতরে এমনি যাই, হুজুর এমনি একটু ঠুকনা দিছেন, হুজুর ঠুকনা দিছেন কা? আরে আমি মনে করছি তোর মাথা ফইকে আজ্ঞা দিছে, ফইকে বাথরুম করে দিচ্ছে ফাঁকি আর কি। না হুজুর আপনি বুঝেন না, এটি স্টাইল অনকালা, অনকালা তো ফলাইন এমনি চলে। আমি কারি ফোংডারি মনে করছিলাম শয়তান নাই, কিন্তু শয়তান তোরে দায়িত্ব দিয়ে গেছে। এগুলা করা যাবে? মোটামুটি মানুষ সবাই আইছে, খিচুড়ি খাওয়াই না মানুষ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো নবী বলছে জাহান্নামের মধ্যে একটা মহিলা দেখছি, যে মহিলার চুলের মধ্যে দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। তাহলে এক প্রকার মহিলা কইলো যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। দুই প্রকার ওই মহিলা যাদের মাথার চুলগুলা ওটের কুজের মতো, সুডি আছে না গরুর সুডি, ওটের সুডিটা অনেক কোসা না, ওই মহিলাকে দেখছি। যেই মহিলার মাথার চুলগুলা ওটের কুজের মতো, দেখবেন কফা লইছে এই জায়গায়, চুলের এমন বান্দা কোফা বাঁধছে, মাথার চুল উপরের দিকে উঠতে ভাবে কুজের মতো সুডির মতো বাইর হয়ে রয়েছে। আপনার মাই এমনে বান্ধে, আপনার বউ এমনে বান্ধে, আপনার ফুতের বউ এমনে বান্ধে, আপনি আজকে থেকে চিন্তা করতেছেন। অনেকে ঘুমা হয় আমার মাই এমনি বান্ধে, সুন্দরী লাগে দেখলে। আল্লাহর নবী কই মহিলারা জাহান্নামের আগুন দিয়ে সেক দিব। তৃতীয় প্রকার আরেকটা মহিলা দেখছি, যে মহিলারা তার ফুতের অভিশাপ দেয়, ফুতে যদি কোনো উল্টা ফাল্টা কাম করে আল্লাহর গজব ফরক তুরু করে কয়নি। নবী কই মহিলা, যে মহিলা স্বামীকে গজব দেয়, লানত প্রদান করে, স্বামী যদি একটু উল্টা পাল্টা চলাফেরা করো তবে একটু লরসর হয়ে যায়, স্বামীরে কয় দেখছুনি গোলামের সাথে কি করছে, এমন কথা ব্যবহার করে। আল্লাহ নবী কই ওই মহিলাদেরকে আমি দুজকি দেখছি। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, মা
এখন থেকে আপনারা বড় সাবধান হয়ে যান। জাহান্নামী হওয়ার চাইতে আপনারা যে কাজগুলো করলে ভালো হবে, আমি শামীম দাদা আজকে আপনাদেরকে সেই কাজগুলোর কথা বলে দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে এগুলা মাইনা চলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ফি ওয়াস শেষ। মিলাদ, জিকির, সালাতু সালাম, মুনাজাত, কিয়াম, মুনাজাত, সালাতু সালাম কইছি তো। মিলাদ, জিকির, সালাতু সালাম, মুনাজাত, ঠিক আছে? ওই যে কথা থেকে আসছে। তাহলে কোরআন তেলাওয়াত এটা কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এই কোরআন তেলাওয়াতে ঢুকলাম আর কি, এটা করিন না আরো 1.5 ঘন্টা আগে। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। যারা তাবারুকের আশা করছে অংশইলে শেষ মুহাম্মদ ওয়া আলা আলিহি চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আসছো একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله حسبي ربي جل ما في قلبي قرن حسبي ربي قرن ما في نور محمد صلى الله قرن نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا ইলাহা নামাজ রোজা চাইরো পরের মা বাবার খেদমত নবীর দরদ হইল না বলেন নবীর দরদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবীজি আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান আন নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা যাইতে চাই কি যাই না যারা যারা যাইতে চাই জবান খুলে জুনে জুনে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব মদিনা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, কলবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে নফি আসমাতের একটু জাতের জিকির করেন। আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে, আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ কি নাম ধইরা ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে, আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর নামে শরণ নাই। এক ডাকিলেন মূসা নবী, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নেই মারহাবা। আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলেন রে, আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইউনুস নবী জি, তার ডাকে আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইয়াসিন তোহা কামলিওয়ালা কুরআন কি তাফসীর, হাজির নাজির শাহিদ কাসিম আয়াত রাজমনির নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া কইরা দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজির। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া কইরা কবুল করেন সালাতু সালাম নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে সালাম ফিরানোর আগে বৃষ্টি হয়ে পড়ছে। এমন ফুলের বাগান যেহেতু ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে আর কোন জায়গায় গেলে হেদায়েত পাবে এটা আল্লাহ ভালো জানে। তবে ইনি যেখানে গেছে আল্লাহ তাআলা ওনাকে সহিভাবে সঠিকভাবে রাখুক। তো সবাই যদি বেটা এটা এটা কয় দেখ গেছে কি লেগা, কেউ যদি দোয়া না করে তো লাভ হইব কি? আমরা দোয়া করি উনি ভালো আলেম, একটা জায়গায় গেছে, আল্লাহ সহি সালামতে রাখুক। আমিন কোন, আরো জোরে কোন আমিন। বিলাল ভাই কইও আর কিছু কইবেন না? মুনাজাত শুধু আপনার আব্বা আমার লেগে না, সবাই ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই সোনাকান্দা দরবারের কিন্তু এক একটা খাদেমও কিন্তু মোটামুটি দোয়া মুনাজাত করতে পারে। সবাই লেগে দোয়া করেন, ঠিক আছে, সবার জন্য দোয়া করুন।
মোটামুটি এখানে যারা অনেকে আছেন সোনাকান্দার খলিফাও আছেন, হুজুরও আছে, আপনাদের পক্ষ থেকে কেউ একজন মুনাফাত করে দেন। তাহলে আমি যদি করি তারা আমার লেগে দোয়া করতে হবে, কি করেন আপনারা? আমরা সবাই আমার লেগে দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, কয়টা? আমার সব মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাল্লাহ? আমার মাদ্রাসার ছাত্র, আপনাদের মুরাদনগরে অনেক পোলাপান আছে, 5 কিত্তার পোলাপান আছে। আমি মনে হয় আগামী 26 তারিখ আইতেছি 5 কিত্তা, ফেব্রুয়ারির 10 তারিখ আইতেছি ধনপতি খোলা, হ্যাঁ, এরপরে আগামী 18 তারিখে যাচ্ছি মানে নবী ফুরকন দিয়ে ওই আরো সামনে না ওই সাইডে মোটামুটি অনেকগুলা মাহফিল আছে। আমি চেষ্টা করতেছি সবাইকে সবার দাওয়াতগুলো গ্রহণ করে মোটামুটি সময় দিতে। আসলে আব্বা আমার বয়সের সাথে মাহফিলের সাথে আমার মিল লাইতেছে না। আমি সেই মাহফিল শুরু করছি রমজানের আগের দিন পর্যন্ত, মাহফিল আমার এখনো পর্যন্ত রাখা আছে, মানে যেদিন তারা বিয়ে দিনও মাহফিল আছে আলহামদুলিল্লাহ। 2-1টা ক্যান্সেল ডেট যদি কার্ড হয় এরপরে কেউ ফোন দিলে তুই রাহি মানছে, ফোন দিলে প্রোগ্রাম। এই যে আপনাদের এখানে যখন নামি গাড়িতে বসে এক বেটা লোক কথা কইছি নাসিরনগর থেকে ফোন দিছে, আমি বলছি ভাই আমার তো ডেট খালি নাই, হুজুর একটু মায়া করেন না। আমি ডেট খালি না দেখলাম মায়া করেন কোথা থেকে? আপনারা দোয়া করবেন না আমার লাগে? আমি বাবারে আমি আবারও কই, আমি মূর্খ, আমি এলেমের জোরে কথা কই না, মানুষের দোয়ার জোরে কথা কই। আমার গ্রামবাসীর সাথে এই গ্রামে কোনো গান বাজনা না করে ওয়াজ দই করে দিয়ে গেলাম। এই গ্রামে অনেক দৃষ্টি আছে, আলেমুল আমার ওয়াজ মাহফিল করে। আপনারা যে দিকে হন, কেউ কাকা, কেউ দাদা, কেউ ভাই, কেউ আমার কথায় যদি করেন কষ্ট করে আপনার বিয়ার দিবিলে মাফ করি। আপনারা কেউ গান বাজনা গাইয়েন না। আমরা আমাদের মাস্টার সাহেবের কথা কবুল করুক, আমিন কোন। উনি বুঝাইতে চাইছে রুয়াসালা গ্রামের উপর বড় বড় আল্লাহর ওলি উলামায়ে কেরামের নেক নজর আছে। এলাকায় আপনারা বিয়া শাদী কোন আর বিভিন্ন জায়গায় কোন গান বাজনা কইরা এলাকার অপবিত্র কইরেন না। আল্লাহ ওনার এই আশাটা পূরণ করুক এবং এলাকায় বাস্তবায়ন করার তৌফিক দান করুক কোন আমিন। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম।